তো তো আমরা আমাদের যে সাপোর্ট লাইভ ক্লাস আজকে লাইভ ক্লাসটা আমরা শুরু করছি। তো আচ্ছা, আপনারা আশা করি সবাই বই পেয়েছেন এবং বই পড়াও শুরু করেছেন। আচ্ছা, সবাই মাইকটা অফ রাখেন, আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমাদের যে বইটা আছে এই বইটা পড়ার নিয়মটা আপনারা সবাই জানেন, যে প্রত্যেকটা অধ্যায়ের যে ভিডিও গুলো আছে আপনি প্রথমে ভিডিও দেখবেন, তারপরে আপনি নিজে পড়বেন। যেমন আপনি যদি যে কোনো একটা অধ্যায় পড়েন, যেমন প্রথম অধ্যায় যদি পড়েন, তাহলে আপনি প্রথম অধ্যায়ের ভিডিও আগে দেখবেন। ওই ভিডিওতে ক্লাস সিস্টেম করে পুরো বিষয়টা বোঝানো হয়েছে। তারপরে আপনি নিজে পড়বেন। আপনি যেহেতু আগে ক্লাস করেছেন, ভিডিওতে ক্লাস করেছেন, তো আপনার ওই ওই অধ্যায় সম্পর্কে যাবতীয় সবকিছু আপনার বোঝা হয়ে গিয়েছে, আপনার কোনো রকম সমস্যা থাকার কথা না। তারপরে আপনি ভিডিওতে সবকিছু যেহেতু বুঝতে পেরেছেন, এখন আপনি নিজে পড়েন। আপনি প্রথম অধ্যায়টা আপনি নিজে পড়েন। নিজে পড়ার পরে আপনার পড়াটা সঠিক হলো কিনা সেটা আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, যে আপনার এই পড়াটা সঠিক হয়েছে কিনা, এটা এটা ভুল হয়েছে নাকি এটা সঠিক হয়েছে, এটা আপনি চেক করবেন। তারপরও যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদেরকে সরাসরি মেসেজ করবেন, কিংবা এই যে সাপ্তাহিক লাইভ ক্লাস যে হচ্ছে, আজকে যারা যেমন লাইভ ক্লাস হচ্ছে, এই লাইভ ক্লাসে আপনার কোনো রকম প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ। তাহলে আমরা যেমন দেখেন, আমরা আপনাকে আহ, প্রথমে কয়েকটা বিষয় বুঝাই দিই। প্রথমত, আমাদের বইটা 6টা স্তরে ভাগ করা আছে। এখন কে কিভাবে পড়বেন? এখন আপনি যদি কোরআন পড়তে না পারেন, তাহলে আপনি একেবারে প্রথম থেকে পড়া শুরু করবেন। আপনি একেবারে প্রথম থেকে পড়া শুরু করবেন। আর যদি আপনি কোরআন পড়তে পারেন, আপনি জবর জের পেশ সহ পড়তে পারেন, কোরআন পড়তে পারেন, তখন আপনি কি বেসিক স্তর থেকে শুরু করবেন। আপনাদের প্রথম খণ্ডে সূচিপত্র 4 পৃষ্ঠা আছে, 4 পৃষ্ঠা, 4টা স্তর, মানে প্রথম খণ্ডে আপনার 4টা স্তর আছে। প্রথমে কোরআন পড়া শেখানো, তারপরে বেসিক আরবি ভাষা, তারপরে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক। আর দ্বিতীয় খণ্ডে আছে আরবি ব্যাকরণ এবং অ্যাডভান্স আরবি ভাষা। আপনি যদি কোরআন পড়তে না পারেন, তাহলে আপনি আগে কোরআন পড়া শিখেন, তারপর আপনি আরবি ভাষা শিখা শুরু করেন। আপনি যদি কোরআন পড়তে না পারেন, আপনি যদি প্রথমে যদি আরবি পড়া শুরু করেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, আপনি আরবি পারবেন না পড়তে। আপনি যদি কোরআন পড়তে পারেন, তখন আপনি বেসিক আরবি ভাষা শুরু করলে তখন আপনার আস্তে আস্তে সবকিছু আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের বইয়ের যে কিউআর কোড আছে, প্রত্যেকটা অংশের শুরুতে কিউআর কোড আছে। প্রত্যেকটা অংশের শুরুতে কি আছে? কিউআর কোড আছে। যেমন ধরেন আমি বেসিক স্তরের প্রথম পৃষ্ঠায় গেলাম, বেসিক স্তরে এটা কত নম্বর পৃষ্ঠায়? 40 নম্বর পৃষ্ঠায়। আপনি যদি 40 নম্বর পৃষ্ঠায় যান বইয়ের, তাহলে কি এটা এমন একটা কিউআর কোড পাবেন। আপনি আপনার ফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে আপনি স্ক্যানার একটা অ্যাপ নামাবেন, নামিয়ে এটার উপর স্ক্যান করলেই আপনি কি এই স্তরে বেসিক স্তরে সকল ভিডিও পেয়ে যাবেন। আপনি যদি ইয়া প্রথম অধ্যায়ের ভিডিও দেখতে চান, তাহলে প্রথম অধ্যায়ের ভিডিও দেখবেন। মানে ওখানে এটা স্ক্যান করলে আপনি একটা প্লে লিস্ট পেয়ে যাবেন ইউটিউবে। ওই প্লে লিস্টে আপনি চাইলে সেভ করতে পারেন, আবার চাইলে আপনি প্রত্যেকবার স্ক্যানারও করতে পারেন। তো আপনি ওখানে কি এই বেসিক স্তরে 15টা অধ্যায় আছে, এটা স্ক্যান করলে আপনি কি 15টা ভিডিও পেয়ে যাবেন। এখন আপনি যে অধ্যায় পড়বেন সেই অধ্যায়ের ভিডিও দেখে নেবেন। আর এর থেকেও বেশি সুবিধা হয় যদি আপনি আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেন, তারপরে ওখানে কোর্সটা অ্যাক্টিভ করে ফেলেন, তাহলে এটা আপনার জন্য আরো সুযোগ সুবিধা থাকবে, আরো সুবিধা হবে। তো এটা নিয়ে আমি একটু পরে দেখাচ্ছি। আর আপনাদের একটা বিষয় যেটা আপনাদের গত ক্লাসেও বলেছিলাম, সেটা হচ্ছে আপনারা যে হরকত ছাড়া পড়বেন কিভাবে। আপনাদের হরকত ছাড়া পড়ার বিষয়টা আমি আপনাদের বুঝাই বলি। যেমন দেখেন, হাজা হাজা অর্থ কি? ইহা, তাই না? হাজা অর্থ দেওয়া আছে ইহা বা এটা। কিতাবুন অর্থ কি? একটি বই। হ্যাঁ,
এখানে কেউ দাগাদাগি করেন না। কিতাবুন অর্থ কি? একটি বই। এখন আপনি যদি হাদা শব্দ মুখস্থ রাখেন, আপনার যদি হাদা শব্দ মুখস্থ থাকে, কিতাবুন শব্দটাও যদি আপনার মুখস্থ থাকে, তাহলে আপনার, যেমন দেখেন আপনি হাদা শব্দ মুখস্থ করেছেন, কিতাবুন শব্দটাও মুখস্থ করেছেন। এখন যদি আমি এখানে লিখি হাদা কিতাবুন, এখন আপনি কি এটা হরকত ছাড়া পড়তে পারবেন? অবশ্যই পারবেন, কারণ আপনি হাদা শব্দ মুখস্থ করেছেন। আপনার আপনার মাথায় কি একটাই শব্দ আছে, সেটা কি? হাজা। আপনার মাথায় হুজা কিংবা আহ হিজা এমন কোনো কি শব্দ নাই। আপনি যেহেতু হাদা শব্দ মুখস্থ করেছেন, কিতাব শব্দটা আপনি কি একটা শব্দে মুখস্থ করেছেন। তো আপনি কিতাবুন এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কিতাবুন, এটা কাতাবুন হবে না, আবার কোতাবুনও হবে না। কারণ আপনি একটা শব্দ, এরকম শব্দ কি আপনার একটাই মুখস্থ হয়েছে। আপনার শব্দ ভান্ডার যত বাড়বে তত আপনি আরবি ভাষা সম্পর্কে আপনার তো তত ধারণা হবে, তখন আস্তে আস্তে সব বিষয় বুঝতে পারবেন যে এখানে কিতাবুন হবে নাকি কাতাবুন হবে নাকি কাতাবুন হবে, এটা আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি আপনার শব্দ ভান্ডারে এখন বর্তমানে কি একটাই শব্দই আছে, সেটা কি? কিতাবুন। আর এরকম শুধু একটা শব্দই আপনার মাথায় আছে, সেটা কি? হাজা। যেহেতু আপনি হাদা শব্দ মুখস্থ আছে, কিতাবুন শব্দটাও মুখস্থ আছে, তো আমি যখন এভাবে লিখবো হাদা কিতাবুন, তখন আপনি স্বাভাবিকভাবে আপনি এটা কি পড়তে পারবেন। আপনার হরকত কোন জায়গায় হরকত কি দিবেন এটা নিয়ে আপনার টেনশন করার প্রয়োজন নেই। আপনি আগে কি প্রথমে যে এই যে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আপনার কি আছে, 35টা 30 থেকে 35টা শব্দ আছে, এই 30 থেকে 35টা শব্দ আপনি আগে মুখস্থ করবেন। এখন এই 30 থেকে 35টা শব্দ দিয়ে আমরা ওই ধরেন প্রথম অধ্যায়ে যত আরবি বাক্য আছে, সব আরবি বাক্যগুলো ওই যে উপরে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো দিয়েই বানানো হয়েছে। তো আপনি যদি শব্দ মুখস্থ রাখেন, আপনার যদি শব্দ মুখস্থ থাকে, তাহলে তো আপনার হরকত দেওয়ার প্রয়োজন নাই, কারণ আপনার শব্দ তো জানাই আছে এটা কি শব্দ ওটা কি শব্দ, এটা তো আপনি আগে শিখেছেন। এখন সমস্যা হতো তখনই যখন আপনার এমন শব্দ আনা হচ্ছে, এমন বাক্য আনা হচ্ছে যে বাক্যের একটা শব্দ আপনি মুখস্থ করেননি, তখন আপনার জন্য হরকত ছাড়া পড়া কঠিন হবে। কিন্তু যদি আপনার একটা বাক্যের প্রত্যেকটা শব্দ আপনার জানা আছে, তখন আপনি কি হরকত ছাড়া পড়তে পারবেন। মোট কথা কি আপনার আগে শব্দ মুখস্থ করতে হবে। এখন যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে বসাবেন, ঠিক সেভাবে ব্যবহার করবেন। বিপরীত ভাবে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মাসজিদুন শব্দটা মাসজিদুন ভাবে মুখস্থ করেন, মুখস্থ করে থাকেন, তাহলে মাসজিদুনই বলেন। আপনি যদি মিসজিদুন বলেন, মুখস্থ করে থাকেন, এটা বলতে পারেন, যদিও এটা ভুল, কিন্তু এটা আপনি একটু সাহস করবেন। সাহস করলে এটা আপনার এইসব আরবি পড়লে তো আপনার ধরেন ভুল হলে তো কোনো গুনাহ হবে না। তখন আপনি সাহস করে যদি হরকত ছাড়া পড়ার চেষ্টা করেন, হয়তো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়, এই 5টা অধ্যায় আপনার জন্য একটু কঠিন মনে হতে পারে হরকত ছাড়া পড়া। যেমন এখানে যে হরকত ছাড়া আছে, কোথায়, এখানে হরকত ছাড়া আছে, এই হরকত ছাড়া পড়া আপনার জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যেভাবে বললাম যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে বসাবেন, তাহলেই হয়ে যাবে, তাহলেই আপনার পড়াটা সঠিক হবে। আপনি যদি এভাবে কয়েকটা অধ্যায় প্র্যাকটিস করে থাকেন, তখন দেখবেন যে আপনি হরকত ছাড়া পড়তে পারছেন। প্রথমত আপনি কি হরকত সহ পড়া শিখবেন। হরকত সহ পড়া শেখা মানে কি? কোরআন শরীফ পড়া শেখা। তো আপনি যখন কোরআন শরীফ পড়া শিখবেন, তারপর আপনি বেসিক আরবি ভাষায় আসবেন। বেসিক আরবি ভাষা থেকে আপনাকে হরকত ছাড়া পড়া শেখানো হবে। আর আপনি তো আরবিতে কথা বলতে চান, আরবিতে কথা বলতে হলে তো আপনাকে হরকত ছাড়া পড়া জানতে হবে, কারণ আপনি কথার ক্ষেত্রে তো আর আপনার হরকত থাকে না। আপনি যে বললেন মা হাজা, আপনার কথার মধ্যে তো কোনো হরকত থাকলো না, এটা আপনি মুখস্থ আসসালামু আলাইকুম। বলেছেন। আচ্ছা, কথা আসসালামু বলার আলাইকুম। সুযোগ থাকবে, কথা বলার সুযোগ দেওয়া হবে। আপাতত আমার কথা শুনেন। আচ্ছা, এভাবে কি আপনারা যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। আর এই যে আপনার পড়াটা, এখন এই যে আরবি বাক্যগুলো আছে, এই আরবি বাক্যগুলো আপনি পড়লেন, পড়ার পরে আপনার অর্থ করাটা সঠিক হলো কিনা এটা কিভাবে যাচাই করবেন? তারপরে এখানে যে হোমওয়ার্ক আছে, শব্দ দিয়ে বাক্য বানাও, শূন্যস্থান পূরণ করো, ভুল সংশোধন করো, এগুলো আপনি কিভাবে পাবেন? এটার জন্যই তো আপনাদের ওয়েবসাইট রাখা হয়েছে। যেমন আপনি যদি
আমি সংক্ষেপে এই বিষয়টা বলে দিই, এটা প্রত্যেকটা ক্লাসে আমি বলে দিচ্ছি। তারপরও আপনাদের অধিকাংশ এখনো কোর্সটা অ্যাক্টিভ করেননি। আচ্ছা, প্রথমে গুগলে গিয়ে আপনি কি একাডেমি নাফিয়া কিংবা nafiaacademy.com লিখবেন। academyNafia.com, কিংবা আপনি nafiaacademy.com লিখতে পারেন, যেটাই হোক। আর আপনাদের কাছে তো মানে সবার কাছে তো আপনার হোয়াটসঅ্যাপে, মানে আপনাদের সবার কাছে পার্সোনাল ভাবে মেসেজ করা হয়েছে যে বই পড়ার আগে এই দুইটা ভিডিও দেখবেন। আপনারা আশা করি ওই দুইটা ভিডিও দেখেছেন। যারা এখন ওই দুইটা ভিডিও দেখেননি, ওই দুইটা ভিডিও দেখবেন। ওখানে আপনার সবকিছু আরো সুন্দরভাবে ইয়া বুঝাই দেওয়া হয়েছে যে বইটা কিভাবে পড়বেন। ওই সাথে যে ডিজিটাল সুবিধা আছে, ভিডিও গুলো আছে, এগুলো আপনি কিভাবে পাবেন, যাবতীয় সব বিষয়গুলো আপনাকে ওই ভিডিওতে, ওই দুইটা ভিডিওতে দেখায় দেওয়া হয়েছে। তো অবশ্যই ওই দুইটা ভিডিও দেখবেন। এখন আমি দেখা দিচ্ছি ওয়েবসাইটে কিভাবে যাবেন। প্রথমত গুগলে কি academyNafia.com কিংবা nafiaacademy.com, যেটাই যান একই আসবে। আসার পরে আপনি এটা তো আমি তো ল্যাপটপে দেখাচ্ছি, আপনার যদি ফোনে যান তখন কি ডান পাশে তিনটা লাইন দেখতে পারবেন। তিনটা লাইনে ক্লিক করলে আপনার কি ড্যাশবোর্ড নামে একটা অপশন পাবেন। আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে রেজিস্টার নাও, আপনি রেজিস্ট্রেশন করবেন। এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আপনি কি করবেন, এখানে লগ ইন করে রাখবেন। এটা চিক চিহ্ন দিয়ে রাখবেন, তাহলে বারবার আপনার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। আচ্ছা, তো আপনি এই যে রেজিস্ট্রেশন করার পরে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এই যে এখানে তো আপনি দেখতে পাচ্ছেন, কোথায়, এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এই তিনটা কথা লিখলে আমরা আপনার এই যে কোর্সটা, আপনি যদি এখানে যান তাহলে এই কোর্সটা দেখতে পারবেন যে 800 টাকা পেমেন্ট করতে বলা হচ্ছে, মানে এটা পেড কোর্স। তো আপনি তো আপনি যেহেতু বই কিনেছেন তো এটা আপনার জন্য তো ফ্রি। এখন এটা আপনি কিভাবে নেবেন, আপনার যে এখানে আপনি রেজিস্ট্রেশন করে আমাদের কাছে মেসেজ করবেন, আমি রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। তাহলে আমরা কি করব, আপনার এই যে কোর্সটা, এই কোর্সটা আপনার ড্যাশবোর্ডে, যে আপনার তো আপনি যখন লগ ইন করবেন আপনার একটা ড্যাশবোর্ডে গেলে আপনার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। আর এখানে এমন নাম দিয়ে রেজিস্ট্রেশন করবেন যে নামটা কি আপনার সার্টিফিকেট হবে। কারণ আপনি কিন্তু যে নাম দিবেন এই নামটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। তো এই জন্য আপনি যে নাম দিয়ে আপনার সার্টিফিকেট হবে ওই নামটা এখানে দিয়ে রেজিস্ট্রেশন করবেন। করার পর আমাদের কাছে মেসেজ করবেন। করার পরে আপনি এখানে প্রথমে এসে দেখবেন যে 00 সবকিছু, এখানে দেখতে পাচ্ছেন 1, তার মানে কি এখানে কোর্সটা অ্যাক্টিভ করা আছে। আপনি এনরোল কোর্সে যাবেন। কোর্সে যাওয়ার পরে আপনি এখানে আহ, ঢুকলে দেখতে পারবেন এখানে কোর্স গুলো আছে, এখানে প্রয়োজনীয় বিষয়গুলো দিয়ে দেওয়া আছে। তারপরে হচ্ছে কোরআন শরীফ, যারা কোরআন শরীফ পড়ছেন, কোরআন শরীফ শিখতে চাচ্ছেন তাদের জন্য কোরআন শিক্ষা স্তরে প্রত্যেকটা, আপনি তো ওই বইয়ে কিউআর কোড আছে না, ওই কিউআর কোড স্ক্যান করলে যে ভিডিও গুলো পেতেন ওই ভিডিও গুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দেওয়া আছে। প্রথম ক্লাসের হোমওয়ার্ক জমা দেওয়ার অপশন আছে, এটা কোরআন শিক্ষা স্তরের জন্য। কোরআন শিক্ষা স্তরের হোমওয়ার্ক গুলো কি ভয়েস আকারে আমাদের কাছে পাঠাতে হয়। আমরা চেক করে জানাবো যে আপনার পড়াটা, কোরআন পড়াটা সঠিক হচ্ছে কিনা, আপনার উচ্চারণ সঠিক হচ্ছে কিনা। এটা কি আমরা আপনার এই যে হোমওয়ার্কে ক্লিক করলে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে। এই যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপে বাটনে লিঙ্কে ক্লিক করলে আমাদের সাপোর্ট যে হোয়াটসঅ্যাপ আছে ওখানে মেসেজ করবেন, ভয়েস পাঠাবেন যে আমি ইয়া কোরআন শিক্ষা স্তরে প্রথম অধ্যায় পড়েছি, প্রথম অধ্যায়ে আমি এই পড়েছি। আপনি আরবি ভাষার যে 29টা হরফ ওটা আমাদের কাছে পাঠাবেন। এভাবে কোরআন শিক্ষা স্তরের প্রত্যেকটা অধ্যায় পড়বেন। প্রত্যেকটা অধ্যায়ের যে হোমওয়ার্ক গুলো এগুলো আমাদের কাছে কি ভয়েস আকারে পাঠাবেন, আমরা চেক করে আপনাকে জানাবো। তারপরে আরবি হাতের লেখা শেখার তো আপনাদের খাতা দেওয়া আছে, এখানে শিক্ষা স্তরের ইয়াও রাখা আছে। এখন বেসিক আরবি ভাষা মানে যেটা বেসিক আরবি ভাষা থেকে শুরু হবে, এখানে দেখেন প্রথম ক্লাস, এখানে ক্লিক করলে আপনার যে কিউআর কোড স্ক্যান করলে যে ভিডিওগুলো পেতেন ওই ভিডিওগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। ওখানে কিউআর কোড স্ক্যান করার কোনো প্রয়োজন নেই, আপনার ওয়েবসাইটে সবচেয়ে ভালো হবে। কারণ ওয়েবসাইটে ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে, তারপরে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সবগুলো দিয়ে দেওয়া আছে। আপনি এখানে কি, এখানে আসলে করবেন, ভিডিও পাবেন, ভিডিওটা দেখবেন।
তারপরে এটা কমপ্লিট অপশনে ক্লিক করে এটা কমপ্লিট করে দেবেন। তারপরে হচ্ছে প্রথম ক্লাসের প্রথম অধ্যায়ের কি অনুবাদ। যেমন দেখেন এখানে যে আপনি আরবি বাক্যগুলো আছে না, এই যে এই আরবি বাক্য, এটা তো হোমওয়ার্কের আগ পর্যন্ত এই যে এই আরবি বাক্যগুলো আছে না, এই আরবি বাক্যগুলোর অর্থ আপনি কোথায় পাবেন, অর্থটা আপনি যে অর্থ করলেন আপনার অর্থ করাটা সঠিক হলো কিনা এটা আপনি কি আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন। যেমন এখানে হাজা দিয়ে বিভিন্ন বাক্য বানানো আছে না, ওখানে যেমন হাজা দিয়ে বাক্য বানানো দেখাচ্ছি আপনাদের, যে উপরে আসলে দেখতে পারবেন এই যে হাজা দিয়ে বিভিন্ন বাক্য বানানো আছে না, এই বাক্যগুলোর অর্থটা আপনি নিজে করবেন, প্রথমে নিজে করবেন। তারপরে আপনি যদি কোনো খটকা লাগে তাহলে এখানে এসে চেক করবেন যে আপনার অর্থ করা সঠিক হয়েছে কিনা। এই যে যেমন হাজা কিতাবন একটি বই, হাদা কলামন একটি কলম, এভাবে সবগুলোর অর্থ দিয়ে দেওয়া আছে। মানে হোমওয়ার্কের আগ পর্যন্ত যত আরবি আছে আরবি গুলোর বাংলা দেওয়া অর্থ দিয়ে দেওয়া আছে, আর যেগুলো বাংলাগুলোর আরবি করতে বলা হয়েছে ওই বাংলাগুলোর আরবি দিয়ে দেওয়া আছে এখানে। আপনি আগে নিজে করবেন, তারপরে এখানে এসে চেক করবেন। তারপরে এখন আপনার তো ক্লাস গেল, তারপরে কি অনুবাদ গেল, তারপরে হচ্ছে হোমওয়ার্ক। এই যে এখানে প্রত্যেকটা অধ্যায়ের পরে যে আপনার হোমওয়ার্ক আছে না, অনুশীলন, এই যে শূন্যস্থান পূরণ করো, ভুল সংশোধন করো, এগুলো আপনি কি আগে নিজে করবেন। এগুলো আগে কি আপনি নিজে আগে খাতায় লিখবেন, খাতায় লিখে কিংবা আপনি পড়তেও পারেন, সমস্যা নাই। লেখার পরে শূন্যস্থান পূরণ করলেন। এখন আপনি এখানে এসে কি এই যে প্রথমে কি ক্লাস, তারপরে অনুবাদ, তারপরে কি হোমওয়ার্ক। আপনি হোমওয়ার্কে ক্লিক করলে এই যে হোমওয়ার্কের যত বিষয়গুলো আছে না, যেমন শূন্যস্থান পূরণ করা, এখানে যে শূন্যস্থান পূরণ করার অপশন আছে এই শূন্যস্থান পূরণ করবেন। আপনার শূন্যস্থান পূরণ সঠিক হলো কিনা এটা কি এখানে এসে চেক করবেন যে তিলকা সাইয়ারাতন হবে নাকি এখানে কি দেওয়া আছে, তিলকা সাইয়ারাতন হবে নাকি বাইতুন হবে, কোনটা সঠিক হবে সঠিকটা কি এখানে দিয়ে দেওয়া আছে। আপনি কি আগে নিজে পড়বেন, তারপরে এখানে এসে চেক করবেন যে আপনারটা সঠিক হয়েছে কিনা, মানে এর সাথে মিলে গিয়েছে কিনা। যদি মিলে যায় তাহলে তো সঠিক, যদি মিলে না যায় তার মানে কি আপনারটা ভুল, আপনারটা এটার সাথে কি এটার সাথে মিলিয়ে ঠিক করে নেবেন। এটা গেল কি হোমওয়ার্ক। তারপর হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের যে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট বলতে এখানে আমরা বুঝাইছি হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ের পরে আপনি দেখতে পারবেন যে কি আহ নিচ থেকে বাক্য বানাতে বলা হয়েছে, কোন জায়গায় প্রবন্ধ লিখতে বলা হয়েছে, কোন জায়গায় আপনার কথোপকথন লিখতে বলা হয়েছে। এগুলো যে আপনি লিখবেন, আপনি লেখার পরে আপনারটা সঠিক হয়েছে কিনা এটা কিভাবে কি করবেন, আমাদের কাছে এই যে এই হোয়াটসঅ্যাপ বাটন, এই হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করলে আমাদের কাছে মেসেজ করার অপশন আছে। আপনি আমাদের কাছে মেসেজ করবেন। যেমন আপনাকে এখানে 20টা বাক্য বানাতে বলা হয়েছে, আপনি নিচ থেকে 20টা বাক্য বানিয়ে খাতায় লিখবেন, খাতায় লিখবেন। খাতায় লিখে আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপ বাটন লিংকে ক্লিক করে আমাদের কাছে এই আপনি যে খাতায় লিখেছেন না ওটা ছবি তুলে আমাদের কাছে পাঠাবেন। আমরা চেক করে আপনাকে জানাবো যে আপনার আহ প্রবন্ধ লেখা কিংবা কথোপকথন লেখা এগুলো সঠিক হয়েছে কিনা, এটাকে আমরা জানাবো। তারপর হচ্ছে আহ, একটা অধ্যায়ের কি প্রথম অধ্যায়ের ভয়েস অ্যাসাইনমেন্ট। ভয়েস অ্যাসাইনমেন্ট বলতে আপনাকে বোঝানো হয়েছে যে প্রথম প্রথম অধ্যায়ে আপনি যা শিখেছেন, প্রত্যেকটা অধ্যায়ে তো আপনাকে আরবিতে কথা বলা শেখানো হয়েছে তাই না, প্রত্যেকটা অধ্যায়ে বিভিন্ন একটা নিয়ম শেখানো হয়েছে, ওই নিয়ম দিয়ে আরবিতে কথা বলা শেখানো হয়েছে। এখন আপনি নিজ থেকে কি আরবিতে বিভিন্ন বাক্য বানাবেন কথোপকথন আকারে, কথোপকথন আকারে বানিয়ে আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপে এই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ পেয়ে যেমন আমাদের কাছে হোয়াটসঅ্যাপে ভয়েস আকারে মেসেজ করবেন। মানে আপনার এই আরবিতে কথা বলার বিষয়টা ভয়েস আকারে আমাদের কাছে পাঠাবেন, আমরা চেক করে আপনাকে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো দেখেন একটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের কয়টা বিষয়গুলো আছে, প্রত্যেকটা অধ্যায়ের সাথে 5টা বিষয় আছে। প্রথমত ভিডিও, তারপরে হচ্ছে অনুবাদ, তারপরে হোমওয়ার্ক, তারপরে অ্যাসাইনমেন্ট, তারপরে ভয়েস অ্যাসাইনমেন্ট, তারপরে প্রত্যেকটা স্তরের পরে পরীক্ষার বিষয় আছে এখানে। তো এইভাবে আপনারা কি ওয়েবসাইটটা সাজানো আছে। এখন আপনারা ওয়েবসাইটটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, যেটা আপনাদের আবার বললাম যে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে nafiacademy.com কিংবা academyNafia.com, যেটাই চান একই আসবে। আপনি গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি বই কিনেছি, রেজিস্ট্রেশন করেছে, আমার জিমেল আইডি এটা, এতটুকু লিখলে আমরা আপনার কোর্সটা অ্যাক্টিভ করে দেবো। বিষয়টা বুঝতে পেরেছেন, বইটা কিভাবে পড়বেন।
বইটা, ওই যে প্রত্যেকটা অধ্যায়ের যে ভিডিও, এই ভিডিও আগে দেখবেন। ভিডিওতে ক্লাস সিস্টেম করে পুরো বিষয়টা বোঝানো হয়েছে। তারপরে নিজে পড়বেন। তারপরে কি আপনার পড়াটা সঠিক হলো কিনা এটা আপনি ওয়েবসাইটে গিয়ে যাচাই করবেন। এইভাবে যদি আপনি কয়েকটা আহ প্রথম বেসিক স্তরটা শেষ করতে পারেন, তারপরে দেখবেন যে মাধ্যমিক স্তরটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। মাধ্যমিক শেষ করলে উচ্চ মাধ্যমিক স্তরটা আরো সহজ হয়ে যাচ্ছে। মানে আপনি যদি মূল থেকে বেসিক থেকে ভালোভাবে পড়া শুরু করেন, ভালোভাবে পড়েন, তাহলে আপনার জন্য সব বিষয় সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন শুনি। আপনাদের কারো কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলেও জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আপনারা মাইক অন করে আসসালামু কথা বলেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি বলেন। ফেরদৌসী বলছিলাম। জি জি আচ্ছা, বলেন। আমি একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন যে অ্যাক্টিভ করে দিয়েছেন। হ্যাঁ, তো যতবারই যাব তখন ওখানে আমাকে সবসময় ইমেল অ্যাড্রেসটা দিয়ে তারপর এরকম ঢুকতে হবে। আমি আহ, উম, তো অ্যাক্টিভ তো আর দেখি না, আমি গেলাম। তারপর আমি কিন্তু ঠিক সেটা প্রথমবারে আমি রেজিস্ট্রেশন যখন করেছি আপনাকে জানানোর আগে, রেজিস্ট্রেশন যে করলাম তারপরে জানিয়েছে আপনাকে, ভয়েস টিপি দিয়ে দিয়েছে যে আমি একটি রেজিস্ট্রেশন করেছি। আহ, তো আমার এটা আপনি অ্যাক্টিভ করে দিবেন এরকম বোধহয় বলেছিলাম। হ্যাঁ, তো আমি জি ও, ওখানে খুব জিরো জিরোই পেয়েছিলাম, ঠিক আছে। কিন্তু আমি জি। তো পরে যখন আপনি আমাকে দেখতে বলেছেন সেখানে আমি আমার এই জিনিসটা আমি দেখি নাই, মানে খুঁজে পাই নাই। আপনি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, দ্বিতীয়ত আমার কাছে আমি একটা কথা বলি, আর একটু যদি কিছু মনে না করেন। আমি যেটা বুঝতে পারছি, আসলে ফার্স্ট হচ্ছে কি বইয়ের এত বিরাট ভলিউম, আমাদের তো মানে বই দেখতেই যে ফার্স্টে বোরিং লাগে। আর প্রথম চ্যাপ্টারের দিকে তো আমরা মানে কোরআন আল্লাহ রহমতে আমরা তো পড়তে জানি, ঠিক আছে। তো সেই জন্য ওই অংশটুকু বা মানে এখন আর মানে দেখছি না, যেমন শুরু থেকে শুরুতে যে হরফের যে বর্ণ বাক্য পরিচয় এগুলো আছে, হরকত ইত্যাদি, এগুলো স্কিপ করে গেছি। এখন পেজ 40 থেকে পড়ার চেষ্টা করতেছি, দেখার চেষ্টা করছি, ঠিক আছে। তো এখন আসলে আমি আমি যেটা মনে করছি বইটা আগে পড়ে নিয়ে, মানে প্রত্যেকটা পাঠের মধ্যে, বুঝছেন, প্রথম পার্ট মানে 40 পেজ নাম্বার 40 থেকে স্টার্ট করলাম। হ্যাঁ, তো এটা শেষ করার পরে আমি যেটা সহজ মনে করতেছি আর কি বিষয়টা, আপনি পুরাটা সবটাতে কখন কোথায় কি করব একবারে আমাদের মানে বই না দেখে আগে ভিডিও দেখা, এরপরে আমাদের ভয়েস ক্লিপ দিতে হবে, তারপরে এটা দিতে হবে সেটা দিতে হবে, একসঙ্গে সবগুলো বলে যাচ্ছেন। আমার কাছে অন্তত, আর কারো কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে আরো বেশি ডিফিকাল্ট লাগতেছে কথাগুলো, বুঝছেন। মানে এই তো বিষয়টা। আমি যেটা মনে করছি আমার কাছে সহজ লাগছে যেটা, সেটা হচ্ছে কি আগে বইটা যে পার্ট আমরা পেজ থেকে পড়তেছি, 40 পেজ থেকে পড়ছি, সেখান থেকে আমরা পড়ে যাব। পড়াটা শেষ হয়ে যাওয়ার পর যেখানে হোমওয়ার্ক স্টার্ট হয়েছে সেই জায়গায় যখন আসবে যে এই কাজটা করো, এই কাজটা জমা দাও ইত্যাদি লিখেছেন, তো তখন আমরা ওয়েবসাইটে যে জিনিসটা করার চেষ্টা করব বা জমা দেওয়ার চেষ্টা করব বা অর্থ দেখার চেষ্টা করব, এটা মনে করছি। এখন আচ্ছা। প্রথমে ভিডিও খুলে ভিডিও দেখতে থাকতে 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 ওটাতেই তো আমাদের কাহিল হয়ে যায়, তারপরে আবার বই হ্যাঁ। খুলে তারপরে ভিডিওটা দেখি, তারপর বই দেখার আর এনার্জি থাকে না। আমার আচ্ছা কথা আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। এখন কথা শোনেন। এখন আমাদের যে বইটা, যে আমি যেভাবে পড়ার নিয়ম বললাম, এটা আমি আপনাদের বললাম। জি এখন আপনি জি। আপনার যেভাবে পড়ার, আপনার যেভাবে পড়তে সুবিধা হয় সেভাবে আপনি পড়বেন। হ্যাঁ আপনাকে আমি বললাম যে, হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনাদের হ্যাঁ, বললাম যে সে এখানে কারণে জিজ্ঞেস ভিডিও। করছি। হ্যাঁ, আপনারা তো মাইকটা আমাকে একটু অ্যাডভাইস আমাকে করছেন কথা বারবার বলতে দেন। যে বইটা আগে। হ্যাঁ আচ্ছা, এখানে আপনাদের যে আমি যে বললাম, প্রথমে ভিডিও দেখবেন, তারপরে নিজে পড়বেন, তারপর ওয়েবসাইটে গিয়ে হোমওয়ার্ক এগুলো চেক করবেন। এটা আপনি আমি আমি এভাবে বললাম যে আপনারা যদি এভাবে পড়েন তাহলে আমার আমার মতে ভালো হবে। এখন আপনার আপনার বিষয়ে আপনি ভালো জানেন, আপনার কিভাবে পড়লে আপনার ভালো হবে সেটা আপনি সেভাবে পড়েন। আপনার যদি মনে হয় যে আপনি আগে সবগুলো পড়বেন, তারপরে গিয়ে হোমওয়ার্ক গুলো জমা দেবেন, দেন সমস্যা নাই। এখানে এই যে নিয়মটা আপনাদের বলে দিলাম, এই নিয়মটা পালন করতেই হবে এমন না, আবার প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেখতেও হবে এমন না। যেমন ধরেন, আপনার প্রথম অধ্যায়টা আপনি
আগে পড়েছেন, প্রথম অধ্যায়ের যে নিয়মটা আছে এই নিয়মটা ধরেন আগে আপনি জানেন, তাহলে তো আপনার আর ভিডিওগুলো দেখার প্রয়োজন নেই, আপনি যেহেতু সব বিষয় বুঝতেই পারছেন। আপনি ধরে যদি এমন হয় যে দ্বিতীয় অধ্যায়ে আপনি বুঝতে পারছেন না এখানে কি নিয়মগুলো বলা হচ্ছে, কিভাবে কি হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, তখন আপনি ভিডিও দেখবেন। মানে স্বাভাবিকভাবে কি আপনার ভিডিওগুলো রাখা হয়েছে আপনার সুবিধার্থে, আপনার যখন যে অধ্যায়ের আপনার প্রয়োজন হয় সে অধ্যায়ের ভিডিও দেখবেন। এমন না যে প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দেখতেই হবে, প্রত্যেকটা অধ্যায় আপনার হোমওয়ার্ক গুলো আমাদের কাছে জমা দিতে হবে এমন না, আপনি আপনার মতো করে পড়েন। আমরা আপনার জন্য এইসব সুবিধা রেখেছি, আপনার যদি মনে হয় যে এই অধ্যায়ের হোমওয়ার্ক গুলো জমা দিব তাহলে দেন, সমস্যা নেই। আবার যদি মনে হয় যে এই অধ্যায়ের হোমওয়ার্ক জমা দিব না তাহলে আপনি দিয়েন না, এটা আপনার মতো। মানে এই সুবিধাগুলো আমরা রেখেছি আপনাদের জন্য, এখন আপনারা যে যে যতটুকু নেবেন ততটুকু নেন, সমস্যা নেই। এটা কোনো বাধ্যবাধকতা না নেই যে যে এটা করতেই হবে এমন, হতে হবে এমন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আজ আর আপনি যে ওয়েবসাইটের যে বিষয়টা বলেছেন ওটা আমাদের কাছে একটু আরেকবার মেসেজ করেন, ওখানে আপনার ওয়েবসাইটে কি সমস্যা হচ্ছে এটা আমরা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে মেহেদী হাসান ভাই আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম ওস্তাদ। জি ওস্তাদ, আমি 21তম পার্টে আছি আর কিন্তু 20তম পার্টের কথা বলছেন যে 20তম পার্ট পরবর্তী উম, ইয়ে থেকে আর কি, প্রাথমিক পরের থেকে মাধ্যমিক এই পাঁচটা ভালো করে পড়াবেন, তারপরে হ্যাঁ, আপনাদেরকে বুঝতে বললে পারিনি আপনারা আপনার পরীক্ষা কথা। নেবেন। যেন 20তম পার্টটা এখন আবারও রিভাইজ দিয়েছি যে 15তম 16তম পার্ট থেকে 20তম পার্ট পর্যন্ত। তো জি। ও আমি আচ্ছা, আপনি তো আপনার ওদিকে বলছিলেন যে পরীক্ষা, হ্যাঁ বললে পরীক্ষা নেবেন। আচ্ছা, আপনি মানে 16 থেকে 20 পর্যন্ত পাঠ পড়েছেন, এখন এটা পরীক্ষা দিতে যাচ্ছেন তাই তো? জি। আর হচ্ছে আমার একটা প্রশ্ন আছে যে একদম ফাটে একদম ফাটে দিদি আজকে দেখে একদম ফাটে একটা আছে যে আত্মবকু অর্থাৎ রান্না করে, এখানে সে নুন দিছে, নুন দেওয়া ছাড়াই এমসি বুঝে যে বাদল ছাড়া দিছে, কিন্তু এটা তো যে মোদামের ভিতরে কি এটা আছে ফাটাই একটা তবখাই বাকু। এটা তো নাসরে, নাসরে হবে। এটা দুই ভাগ থেকে হয়, নাসরা থেকেও হয় ফাতাহা থেকেও হয়। আপনি আল ওয়াফিতে যদি যান তাহলে দেখতে পারবেন যে এটা দুইটা ভাগ থেকে হয়, নাসরা থেকেও হয়, ফাতাহা থেকেও হয়। তবাকাত বুকুত বুকুলা এটাও বলতে পারেন, তবাকা তবাকু ইতবাক এটাও বলতে পারেন। তবে নাসরাটাও কি, তবে নাসরা ফাতাহা দুই ভাগ থেকে ব্যবহার হলেও নাসরাটা কি সবচেয়ে বেশি ব্যবহার হয়, বুঝতে পেরেছেন? আপনার ফাতাহা থেকেও হয়, ফাতাহা থেকে বললে ভুল হবে এমন না, এটা দুই ভাগ থেকে হয়। জি বলেন। মোজামুল অফিসে দেওয়া আছে যে তবাখ, হ্যাঁ হ্যাঁ দুই ভাবের দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে আপনার? যেন স্যার আর কোনো আচ্ছা, প্রশ্ন আর নেই, পরীক্ষার বিষয়টা এটা আলহামদুলিল্লাহ। আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি ইনশাল্লাহ আপনার পরীক্ষাটা কিভাবে নেওয়া যায় আমি বলে দেবো ইনশাল্লাহ। আল্লাহ। আচ্ছা, তারপরে হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, এখন এই ক্লাসটা আপনাদের প্রশ্নের জন্য রাখা হয়েছে। আপনাদের যে অসুবিধাগুলো আছে অসুবিধাগুলো আমাকে বলেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা জাহিদ, আপনি কি পড়া শুরু করেছেন? আমি জিজ্ঞাসা করি তাহলে, আপনি জাহিদ ভাই আপনি কি পড়া শুরু করেছেন? তারপরে রাহিদ নামে যিনি আছেন আপনি কি বই পেয়েছেন এবং পড়া শুরু করেছেন? আচ্ছা, আপনারা জি। একটা চেষ্টা করবেন যে নিজেদের নাম দিয়ে ক্লাসে জয়েন হতে, তাহলে ডাকতেও সুবিধা হবে। আচ্ছা, তারপরে হ্যাঁ, কে 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 বলতে চেয়েছিলেন বলেন। আসসালামু আলাইকুম। আমি রহিমা বলতেছি। রহিমা বললেন নাম, না কি জানি বললেন? হ্যাঁ বলেন, সমস্যা নেই। মেসেজ করি জি, তো। আমি পড়েছি, ইনশাআল্লাহ বই পেয়েছি। আচ্ছা, আপনি তাহলে পড়া শুরু করেন, কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আর এখানে কেউ লেখেন না যে টেকনো স্পার্ক যিনি আছেন, আইডি এই ফোনটা যিনি ঢুকেছেন আপনি লেখেন না। আচ্ছা। জি, আমি পড়তেছি, তাহলে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ।
তারপরে শরীফুল ইসলাম নামে যিনি আছেন, আপনার কি অবস্থা? তারপরে নুরুল হুদা। হ্যাঁ, শরীফুল ইসলাম সাহেব বলেন। আচ্ছা, তারপরে ইয়া, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি সালাম মাত্র জয়েন রহমতুল্লাহ। করছি, একটু কাজ ছিল তো এই জন্য। জি, আচ্ছা, আমি সমস্যা এখনো নাই। পড়া শুরু করিনি, জি শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, পড়াশোনা করেন, আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর আপনাদের যে সবার কাছে যে হোয়াটসঅ্যাপে জি যে জি। দুইটা ভিডিও দেখতে বলা হয়েছে বই পড়ার আগে, ওই দুইটা ভিডিও অবশ্যই দেখবেন, তাহলে বইটা সহজেই পড়তে পারবেন। এখন আপনি আপনাদের বিজ্ঞাপনে যেসব বিষয় বলা হয়েছিল যে এসব এসব থাকবে, এখন আপনি এগুলো পেয়েছেন কিনা এটাও তো দেখার বিষয়, তাই না? আপনি ওই দুইটা ভিডিও দেখলেই সবকিছু, যে বিজ্ঞাপনে যা যা বলা হয়েছিল সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। জি ওস্তাদ, বলা হয়েছিল যে মেয়েদের প্র্যাকটিস গ্রুপ আলাদা হবে, আলাদা কি হচ্ছে না? আমি পাচ্ছি না কেন? আচ্ছা, এখানে তো আলাদাই তো আছে। তো মেয়েদের প্র্যাকটিস গ্রুপে আমাকে অ্যাড করে নিতে বলিয়েন। আচ্ছা, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমরা ইনশাল্লাহ add করে দেব। ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন, আপনারা প্রশ্ন করলে আরো ভালো লাগবে যে আপনার এই একটা অধ্যায় পড়লেন, এই অধ্যায়ে আপনি কোনো কিছু বুঝতে পারলেন না, এই বিষয়টা আমাদের জিজ্ঞাসা করেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই দিই, যেটা আপনাদের দ্বিতীয় অধ্যায় আছে, এটা আমি সংক্ষেপে বুঝাই দিই। আহ দ্বিতীয় অধ্যায় আছে, হ্যাঁ। যেমন দেখেন, আমের ব্যবহার। আম, আম অর্থ কি? নাকি কিংবা না। যেমন ধরেন, আমরা যে বলি না, তুমি কি যাবে না আমি যাব। যেমন, এটা কি মাদ্রাসা নাকি মসজিদ। এই ছেলেটা ভালো, এই ছেলেটা কি মেধাবী নাকি অমেধাবী। বুঝতে পেরেছেন? এই যে এই যে দুটা বাক্য, মানে একটা যে না আনছি, এই নাটা কি দিয়ে ব্যবহার করা হয়? আম দিয়ে ব্যবহার করা হয়। এখন আমের, স্বাভাবিকভাবে আপনারা যদি দ্বিতীয় অধ্যায়ে যান, তাহলে স্বাভাবিকভাবে কি, আপনি যেহেতু দ্বিতীয় অধ্যায়ে গিয়েছেন, তার মানে কি আপনি স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রশ্ন, যেমন এটা কি একটি বই, এরকম প্রশ্ন আপনি করতে পারেন। প্রথম অধ্যায় পড়েছেন যেহেতু, হাল হাদা কিতাবুন। বুঝতে পেরেছেন? এরকম একটা প্রশ্ন পড়েছেন, আল হাজা কিতাবুন, এটা কি একটি বই। এখন আপনি যদি বলতে চান এটা কি একটি বই না খাতা, এটা কি বই না খাতা, তাহলে আপনার আরবিটা কি হবে? স্বাভাবিকভাবে নিয়ম হচ্ছে, স্বাভাবিক নিয়ম, আপনার কি আল হাযা কিতাবুন, এটা কি স্বাভাবিকভাবে যেটা বাক্যের শুরুতে আছে সেটাকে আপনি আগে আনবেন, যেটা বাক্যের পরে আছে সেটাকে আপনি পরে আনবেন, এটা কি, এটা স্বাভাবিক নিয়ম। এখন এই ক্ষেত্রে আপনার একটু ব্যতিক্রম হবে। কেন ব্যতিক্রম হবে? কারণ আমের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনার যেটা জানার আছে। যেমন ধরেন, আপনি যে বললেন এটা কি বই না খাতা, তার মানে কি, এটা একটি বই না খাতা, এটা হয় বই হবে, না হয় খাতা হবে। দুইটার যে কোনো একটা হবে, হয় বই হবে না হয় কি খাতা হবে। এটা একটা জিনিস হবে। তার মানে কি, এটা এই শব্দ সম্পর্কে আপনার কি, আপনার জানা আছে, আপনার এটা কি জানা আছে। কিন্তু এটা কোন জিনিস, বই না খাতা, এই জিনিসটাই আপনার কি জানা নাই। তার মানে কি, একটা জিনিস আপনার জানা আছে, আর একটা জিনিস কি আপনার জানা নাই। রাশেদ কি ব্যবসায়ী না শিক্ষক। আপনার রাশেদ সম্পর্কে আপনার ধারণা আছে যে রাশেদ একজন মানুষ, সে একজন ছেলে। বুঝতে পেরেছেন? সে একজন ভালো, এই সম্পর্কে আপনার ধারণা আছে। রাশেদ ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা আছে। কিন্তু রাশেদের পেশা কি, সে কি, তার পেশা কি শিক্ষকতা নাকি ব্যবসা, কোনটা, তার এটা সম্পর্কে আপনার কি জানা বিষয়। যেমন রাশেদ সম্পর্কে আপনার জানা আছে কিন্তু তার পেশা সম্পর্কে জানা নাই। তো এই ক্ষেত্রে দেখেন, একটা বিষয় জানছেন আর একটা বিষয় জানা নাই, এখন যেটা জানা নাই ওটাই জানতে চাচ্ছেন। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আপনার যেটা জানা নাই সেটাকে আপনার আগে আনতে হবে। প্রথমে তো প্রশ্নবোধক অব্যয় হামজা আনতে হবে। তারা প্রথমত কি আনতে হবে হামজার পরে, যেটা আপনার জানা নাই সেটা কি আনতে হবে।
যেমন আতাজিরুন ব্যবসা, ব্যবসায়ী, আতাজিরুন, তারপর যেটা আপনার জানা নাই সেটা আনবেন। তারপরে যেটা আপনার জানা আছে, রাশেদ সম্পর্কে যেহেতু আপনার জানা আছে, রাশেদ শব্দটা আপনি পরে আনবেন। আতাজিরুন, রশিদুন, তারপর আম নিয়ে আসবেন। আম এনে আরেকটা বিষয়, যেটা রাশি সম্পর্কে আপনি যে আরেকটা বিষয় ধারণা করছেন, যে সে হয় ব্যবসায়ী হবে, না হয় শিক্ষক হবে, এই যে পরের বিষয়টা কি, আমের পরে নিয়ে আসবেন। তার আম, ময়, লিমন। তার মানে কি, আতাজিরুন, রাশিদুন, আম মুআল্লিমুন। এখানে দেখেন, রাশিদ সম্পর্কে যেহেতু আপনার ধারণা আছে, তাই রাশিদ শব্দটাকে আপনি পরে আনছেন। কিন্তু তার পেশা সম্পর্কে যেহেতু আপনার জানা নাই, সেহেতু এটা আপনি কি, পেশার যে আরবিটা, ব্যবসা না শিক্ষক, এই দুটার আরবিটা আপনি কি, একটা আরবি আগে এনেছেন, আরেকটা আরবি কি, আমের পরে এনেছেন। আপনি যদি রাশিদ সম্পর্কে আরো কয়েকটা বিষয় ধারণা করেন, যে রাশিদ কি ব্যবসায়ী নাকি শিক্ষক না ডাক্তার, তাহলে বাকিগুলো প্রথমে একটা বিষয় শুরুতে আনবেন, তারপরে বিষয়গুলো আমের পর পর নিয়ে আসবেন। আম মুআল্লিমুন, আম তাবিবুন, আম তিলমিজুন, এভাবে আপনার যত ধারণা আছে সবগুলো কি আমের পর পর নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? এখন এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা যেটা আপনার সঠিক, শুধু সেই শব্দটাই বলতে হবে। এখানে রশিদুন, তাজরুন, ফুল বাক্য বলার প্রয়োজন নেই, শুধু আপনি বলবেন তাজরুন, ব্যবসায়ী। বুঝতে পেরেছেন এই আমের ব্যবহারটা? তবে আমের ব্যবহারটা এত বেশি প্রয়োজন হয় না। যদি আপনারা দ্বিতীয় অধ্যায় যান, তাহলে যদি আপনি দ্বিতীয় অধ্যায়ের আমের বিষয়টা আহ আপনার যদি এত বেশি ক্লিয়ার না হয়, তাহলে এটা রেখে দেন। সামনে আরো এটা পড়তে পড়তে যখন আপনি বেসিক স্তরটা শেষ করবেন, তখন আপনি এই আমের ব্যবহারটা যখন আবার পড়বেন, তখন দেখবেন যে বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে এই প্রশ্নবোধক যেখানে যে মা হাজা ইহা কি, হ্যাঁ, জি তো বলা যায় হাজা কিতাবুন, এরকম মা দিয়ে কি হয়, আবার যদি বলি হাল হাজা, এটা জি। কি? তো মা কোথায় হবে, হাল কোথায় হবে, কোথায় হবে, আচ্ছা, এটা মা, একটু বুঝতে মা, চাচ্ছি। মা হচ্ছে, আপনি যেমন দেখেন আপনার বাংলা যে বলি, যে তুমি কি যাবে, এক না, তুমি কি খেয়েছো, এর উত্তর আমরা কি বলি, হ্যাঁ আমরা খেয়েছি, হ্যাঁ আমি খেয়েছি। আরেকটা হচ্ছে তুমি কি খেয়েছো, সেক্ষেত্রে আমরা কি বলি, যে আমরা ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। দুই ক্ষেত্রে কি একই, আপনার বাক্য কিন্তু একই, তাই না? তুমি কি খেয়েছো, আর এটা হচ্ছে কি তুমি কি খেয়েছো, দুই জায়গায় কি কিন্তু একই। বুঝতে পেরেছেন? এক জায়গায় আপনি উত্তর দিচ্ছেন হা না দিয়ে, আরেক জায়গায় উত্তর দিচ্ছেন কি একটা বর্ণনা করছেন, যে আমি এই জিনিসটা খেয়েছি, আমি ভাত খেয়েছি। তো এই যে আপনি যে বর্ণনা করছেন, সেক্ষেত্রে মা ব্যবহার করবেন। আর যে ক্ষেত্রে আপনি হা না দিয়ে উত্তর দিবেন, সেক্ষেত্রে হাল এবং হামজা দুটার যে কোনো একটা ব্যবহার করলে হবে। হাল এবং হামজা কি দুইটা সমর্থক শব্দ, আপনি চাইলে হালও বলতে পারেন, আপনি চাইলে হামজা বলতে পারবেন। তার মানে কি, হা না এর ক্ষেত্রে হাল, আর আপনার বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে কি মা। বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি যদি বলতে চান তুমি কি খেয়েছো, এটা দ্বারা উদ্দেশ্য হয় যে আমি আমি আপনি যদি বলেন যে আমি মাছ খেয়েছি, আমি ভাত খেয়েছি, সেক্ষেত্রে আপনি মা বলবেন। আপনি যদি উদ্দেশ্য হয় যে তুমি কি